2019 থেকে আজকে 2025, আমরা 7 বছর কেটে গেল, আমরা জানতে পারলাম না, 6 বছর কেটে গেল, আমরা জানতে পারলাম না 300 কেজি RDX পুলওয়ামায় কোত্থেকে ঢুকেছিল, জানতে পারলাম না। আর এই রাজীব ব্যানার্জিকে বিজেপি জয়েন করানোর জন্য চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল এরা, এখান থেকে চার্টার্ড ফ্লাইট করে রাজীব ব্যানার্জিকে উড়িয়ে নিয়ে গেছিলো। আর পুলওয়ামার সেই জওয়ানরা যখন বলেছিল যে এইটুকু জায়গা আমাদের সিকিউরিটি থ্রেট আছে, এই জায়গাটা হেলিকপ্টারে করে আমাদেরকে পার করিয়ে দেওয়া হোক, তাদের জন্য একটা প্লেনের একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেনি। যারা রাজীব ব্যানার্জির দলবদলের জন্য প্লেন পাঠাতে পারে আর জওয়ানদের জন্য প্লেন পাঠাতে পারে না, তাদেরকে যদি আমরা তাই নিয়ে প্রশ্ন করি, আমরা দেশদ্রোহী হয়ে গেলাম আর ওরা বিরাট দেশপ্রেমিক হয়ে গেল। আচ্ছা, এক শ্রেণীর বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে লেফটিস্টরা, লিবারেলদের তৈরি করা কিছু সুপ্রিম কোর্টে মামলার জন্য আর্মি ডিপ্লয়মেন্ট কমাতে হয়েছিল কাশ্মীর থেকে, যে কারণে ওই যে ট্যুরিস্ট স্পট যেখানে এতজন মানুষ মারা গেলেন তার জন্য সেখানে আর্মি ছিলেন না এবং শুধুমাত্র গেটে ছিলেন, যে গেটটা থেকে দূরে যেতে হয়। মানে এটা কি সত্যি ঘটনা নাকি এটা মানে মিডিয়ার বা বিজেপি তৈরি করা একটা পলিটিক্স, বা কি বলবেন? এই জঙ্গিগুলো কি ওখানে ডিম